কিসে আমাদের অনর্থ? বললেন যে আধ্যাত্মিক জীবনকে এখন আমরা আমাদের নিজের বলে গ্রহণ করতে পারিনি, একে অতিরিক্ত মনে করি। সব কিছুর জন্য আমরা সময় পাই না আমাদের এই আধ্যাত্মিক বিষয়ের ক্ষেত্রে। যখন আমাদের অতিরিক্ত কোনো সাংসারিক কর্ম যুক্ত হয়, তখন যে বিষয়টাকে আমরা সংক্ষিপ্ত করি সেটা হচ্ছে আমাদের আধ্যাত্মিক বিষয়টা, তাই না? আমাকে আজকে ভোরবেলায় যেতে হবে, কোনটা বাদ গেল? খাওয়া বাদ গেল না, ঘুমটা কমলো না, সব কিছু কমলো না, বাদ গেল কোনটা? না, ওই গুরুদেবের প্রদত্তিত মন্ত্রস্মরণটা। আজকে তো সময় নেই, ওইটা বাদ গেল। আমাকে সন্ধ্যাবেলায় বিয়ে বাড়ি যেতে হবে, ওখান থেকে ফিরতে দেরি হবে, তার জন্য তাড়াতাড়ি শুয়ে পড়তে হলো কাকে? ঠাকুরকে। সন্ধ্যাবেলাতেই ঠাকুর তুমি শুয়ে পড়ো, হ্যাঁ ঠাকুরকে ঘুম পাড়িয়ে দিয়ে আমরা কোথায় যাচ্ছি? না, এন্টারটেনমেন্ট, বিয়ে বাড়ি যাচ্ছি। এগুলোর কারণটা কি? না, ওটাকে আমরা অতিরিক্ত মনে করি, আর এটাই হচ্ছে অনর্থ আমাদের জীবনের। সব কিছু মনে থাকে, ভুলে যাই হচ্ছে গুরুদেবের উপদেশগুলো। গুরুদেব কৃপা করে আমার জন্য, আমার মঙ্গলের জন্য, আমার হিতকারী যে যে উপদেশগুলি করেছেন সেগুলো আমি ভুলে যাই। এটা হচ্ছে অনর্থ। আমাদের জীবনের অনর্থ অন্য কিছু নয়, এইগুলো। বললেন যে যদি আমরা ঠিকভাবে অগ্রসর হই তাহলেই অনর্থ নিবৃত্তি হবে, না হলে এই অনর্থের নিবৃত্তি কখনো হবে না।